প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপন করব আমাদের গ্রামের সংস্কৃতি, আমাদের গ্রামের সৌন্দর্য। পরন্ত এই বিকালে মেঘলা আকাশের নিচে আজকে আমি উপস্থিত আছি আপনাদের মাঝে কিছু কথা উপস্থাপন করার জন্য। ভাই, আমাদের গ্রামটা কিন্তু খুব একটা বড় না, সংখ্যায় ছোট, কিন্তু আমাদের গ্রামের মানুষগুলো অনেকটাই সুন্দর। দেখেন আমাদের গ্রামের পিছনের প্রকৃতিটা। আমাদের গ্রামের অর্ধেক মানুষই প্রায় কৃষক, আর কিছু মানুষ চাকরিজীবী। তাই তো আমাদের গ্রামের এই পেছনের দিকটা কখনো খালি থাকে না, সব সময় ফসল দিয়ে ভরা থাকে। কি মনোমুগ্ধকর আমাদের গ্রামের প্রকৃতি। আর আমাদের গ্রামের সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এই জায়গাটি। এখানে সবসময় মানুষের আনাগোনা থেকে যায়, সকাল বিকাল দুপুর সবসময় মানুষ এখানে বিশ্রাম নেয়। আমাদের গ্রামের ভিউটা দেখেন। আমি প্রত্যেক দিন বিকালে কাজ সেরে আমাদের এই পেছনের দিকে আসি। এখানকার প্রকৃতি দেখে মন ভরে যায়। আমাদের গ্রামের কৃষক কেউ গরু চড়ায়, কেউ মাঠে কাজ করে, কেউ আর কি বসে থাকে না। সবাই তার নিজ নিজ কাজে ব্যস্ত থাকে, সারা দিনভর তাদের নিজস্ব কাজে তারা ব্যস্ত থাকে। তাই তো আমাদের গ্রামের প্রকৃতিটা এত সুন্দর। গ্রামের চারিদিকে পড়ে থাকা জমিগুলোতে আবাদ করা হয় নানা রকমের ফসল, সবজি এবং ফলমূলের চাষ করা হয়। এখানে দেখুন শশা চাষ করা হয়েছে। আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে কৃষকরা গরিব, তাদের কোনো সম্মান নেই। তাহলে বলি কি ভাই, আমাদের দেশে যে হারে জনসংখ্যা, তার দিক দিয়ে কৃষকরাই আমাদের দেশকে টিকিয়ে রাখতেছে এখন। তাদের শ্রম, তাদের বুদ্ধি এবং তাদের সারাদিনের পরিশ্রম দিয়ে বাংলাদেশ টিকে আছে। আমাদের গ্রামের অধিকাংশ মানুষই গরু পালন করে থাকে। সারাদিন তার কাজে ব্যস্ত, গরুর ঘাস কাটা, গরুর খড় কাটা এবং বিভিন্ন কাজে আমাদের গ্রামের মানুষ সারাদিন ব্যস্ত। আমাদের গ্রামের মানুষের দিকে তাকালে এমনটা মনে হয় তারা যেন তাদের জীবনের বিনিময়ে কৃষিকাজকে আঁকড়ে ধরে রেখেছে। সব সময় সেই কৃষিকাজের ওপর তাদের সময় ব্যয় করে দিচ্ছে। আমাদের গ্রামের কৃষকদের দেখে আমার গর্ব হয়। তারা যেন দেশটিকে এক উন্নত স্থানে নিয়ে যাওয়ার জন্য সারাক্ষণ চেষ্টা করে যাচ্ছে। আজকের বিকালটা একটু অন্যরকম। ঘন বৃষ্টি হওয়ার কারণে চারিদিকে অন্ধকার হয়ে আছে এখনো। মনে হচ্ছে আবার যেন বৃষ্টি আসতেছে। আর এমন তো অবস্থায় চারিদিকে তাকালে দু চোখ যেন ভরে যায়। কি সুন্দর দৃশ্য, দেখে মন ভরে যায়। আর আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।